আমাদের কাজ কি? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে মানা। কি বাবা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে মানার মতো মানিয়ে দেওয়া, নিজে মানা, অন্যকে মানানোর চেষ্টা করা। এরপরেও ভুল ত্রুটি যদি থাকে তওবা করা, ফিরে আসা। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়। টু আর এ হিউম্যান, মানুষের ভুল হবে, গুনাহ হবে, ত্রুটি হবে, তবে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলে আল্লাহ বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, ও বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গায় নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। চেষ্টা করবেন, নামাজ রোজা ছাড়বেন না, আল্লাহর সন্তুষ্টির পথে থাকবেন। 5 আন 5 জিকির, যারা সালেক মুখস্থ রাখেন, সালেক যারা, যে কোনো তরিকা, আমাদের ফুরফুরা সিলসিলা 4 তরিকা, কদরিয়া, চিশতিয়া, আকবন্দি, মুজাদ্দিদি, আলিয়া আর মুহাম্মদিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকত যেটার শাখা হলো সব তরিকা। তো আপনি যে তরিকায় আছেন সে তরিকার প্রথম সবক হচ্ছে 5 আন 5, শ্বাস প্রশ্বাস, শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে আল্লাহ, অথবা শ্বাস ছাড়তে লা ইলাহা, শ্বাস নিতে ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ করবেন। হক্কানি ওলিদের সাথে লেগে থাকবেন। দাড়িতে খেজাব দিবেন না, দাড়িতে খেজাব লাগাবেন না, চুল দাড়িতে কলম লাগাবেন না। কলম লাগালে তার কিন্তু ওযু গোসল হবে না, সে নাপাক, নাপাক অবস্থায় মরবে, সে নাপাক অবস্থায় কবরে চলে যাবে। এই জন্য চুল দাড়িতে কখনো খেজাব দিবেন না, এক কথায় শেষ। মেহেন্দি দিলে দিবেন, আপত্তি নেই, জায়েজ রয়েছে। মেহেন্দি দিবেন, গাছের মেহেন্দি দিতে পারবেন। প্রসাধনিক দেবেন না। প্রসাধনিক মানে গাছে যে মেহেন্দিগুলি মেহেন্দি দেওয়া হয় নাম, এগুলো মেহেন্দি নয়, এগুলি সবই হাজার পরের রং, কেমিক্যাল করে ছাটানো হয়। আমি আপনাদের খেদমতে বলছি, সাদা থাকাই ভালো, সাদা যদি থাকে এটাই উত্তম। এরপর যদি দিতে মন চাই, হুজুর অনুমতি দিয়েছেন সাহাবায়ে কেরামকে, দিতে পারবেন, মেহেন্দি দেবেন। হিলা কলুক ব্যবহার করবেন। হিলা কলুক ছাড়া কোনো স্ত্রী, রান্না, পাড়া এগুলি কিন্তু পবিত্র হবে না, হালালান তয়্যিবা হবে না, মনে রাখবেন। হালালান তয়্যিবা হয়ে গেলে মহিলাদেরকে অবশ্যই হিলা যদি না থাকে কমপক্ষে টিস্যু, লাল টিস্যু, সাদাটা টয়লেট হিসেবে ব্যবহার করবেন না, তাকওয়ার খেলাফ। টিস্যু ব্যবহার অবশ্যই থাকবে, প্রত্যেক টয়লেটে যেন টিস্যু থাকে, টিস্যু মিস থাকবে না। তা না হলে কিন্তু আপনার স্ত্রীর হাত দিয়ে আপনার খাবারের মধ্যে সব যাবে। খুব সাবধান। ঢিলা কুলুক ব্যবহার করবেন, নিজেরা ব্যবহার করবেন, স্ত্রীদেরকে ব্যবহার করাবে, এটা যেন মনে থাকে। বাতিল ফেরকার সাথে কখনো ঝগড়াঝাটি করবেন না, জুলুম নেই, শুধু সত্য দেখান, জানান, বুঝান। ঘুমের ভানকারী যারা ন তারা ফিরে আসবে, আর যারা ঘুমের ভানকারী তারা ফিরবে না। কথা কি বুঝতে পেরেছেন? তারা জিদ করবে, শয়তানি করবে, ফিতনা করবে, কোনো প্রয়োজন নেই। তবে মাস্তানি করলে এক কথায় চ্যালেঞ্জ দিয়ে দেন। কারো বাপের হিম্মত থাকলে ডক্টর আশরাফ সিদ্দিকী সামনে আসুক, ইনশাআল্লাহ ওর 14 গোষ্ঠী শুদ্ধ তওবা করাবো ইনশাআল্লাহ। এরা আজরাইল মনে করে, আজরাইল, যে এই আজরাইল কোত্থেকে আসলো? মূল প্রশ্ন হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, মালিক করাচ্ছেন, আমাদের কিছুই নেই। তিনি আমাদের গোলাম বানিয়েছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন, এটা আমাদের আল্লাহর দয়া, ইহসান। আমাদের কিছুই নেই, আমাদের কিছুই নেই। ইটস অলরেডি গিফট অফ আওয়ার আল্লাহ, ইহসান অফ আওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দোয়া অফ ওলি আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, ভণ্ড পীরের কাছে যাবেন না। 90 পারা, 30 পারা, জাহের, 60 পারা বাতেন ভণ্ড, এদের কাছে যাবেন না। এরা মহিলাদের টিপে নিবে, বাতাস খাবে, আপনার বাড়ি বাড়ি দাওয়াত খাবে, আর আপনার স্ত্রীর সাথে দেখা করবে। হাজার হাজার রকমের এদের সুরত, এই সমস্ত সুরত। গান বাজনার পীরের কাছে যাবেন না, মনে থাকবে তো এগুলি। গান বাজনা পীরের কাছে যাবেন না। ছবি ভিডিও, আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাশী রাহমাতুল্লাহ আলাইহি, আমি মাসলাক আপনাদের দেখাইছি, আমি পুরা তার ওসিয়তনামা পড়িয়ে শোনাইছি। তিনি গান বাজনাকে হারাম বলেছেন, ছবি মূর্তিকে হারাম বলেছেন, যারা জায়েজ বলবে তাদেরকে কাফের বলেছেন। আমার মুজাদ্দিদ আমানতুল্লাহ কি বলেছেন? যারা ছবি, মূর্তি, ভিডিও, টিভিকে জায়েজ বলবে এরা কাফের বলেছেন, তিনি ফতোয়া দিয়েছেন। সুতরাং সাবধান। তিনি বলেছেন আমার মাসলাকের কোন খলিফা, এমনকি 25 নম্বর সেট, এমনকি আমার সন্তানও যদি আমার মাসলাক না মানে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন না করে, ওকে মানা যাবে না। সুবহানাল্লাহ। এই বীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাশী রাহমাতুল্লাহ দাদা হুজুর কিবলা, তার মাসলাকে আমরা চলার চেষ্টা করছি। চেষ্টা চালাবেন আল্লাহ সন্তুষ্টির পথে। বাবারা, কয়েকটা দিন, জিন্দেগি কয়েকটা দিন বাকি রয়েছে, যে কোনো মুহূর্তে মারা যেতে হবে। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির উপরে উঠে মরে যেতে পারি। আমার কাছে আসতে আপনার 10 পয়সাও দেওয়ার নিয়তে আসতে হবে না। কোনোদিন চিন্তা করবেন না যে আশরাফ সিদ্দিকীর সাথে দেখা করলে নজরানা দেওয়া লাগবে, হাদিয়া দেওয়া লাগবে, এরকম চিন্তা নিয়ে আসবেন না। আমার মালিক আমাকে চালাবেন। আপনার হাদিয়া দিচ্ছেন, এই হাদিয়ার টাকা ব্যাগে আছে, ব্যাগ থেকে ডাইরেক্ট আল্লাহর রাস্তায় চলে যাবে ইনশাআল্লাহ।
কোনো টেনশন করেন। আমাদের কাল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আল্লাহর সন্তুষ্টি পদে দাওয়াত দেওয়া। হাদিয়া দিতেই হবে এরকম নয়, তবে হাদিয়া দেওয়া সুন্নাত, তাহাদু তাহাব্বু। হুজুর বলেছেন হাদিয়া দিলে মহব্বত বাড়বে, নবীজিকে দেওয়া হয়েছে, তিনি গ্রহণ করেছেন, এই জন্য হাদিয়া দিলে নিতে বাধ্য হতে হয়, নাহলে সুন্নাত অ্যাভয়েড হবে। আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, আপনাদের কাছে কোন সাদা করা হয়েছে? আপনার ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে না দিবেন, কোনো টেনশন নাই, দাওয়াত সব সময় রইল। আমি আগে 6 লক্ষ টাকার অ্যাডভান্স আমি চেক দিয়ে দিছি। আমি কারো ভিক্ষার আশায় থাকি না, যে কেউ ভিক্ষা দিবে তারপর আমার অনুষ্ঠান চলবে। আমার অনুষ্ঠান আমার মালিক চালাবে। কেউ যদি অংশগ্রহণ করে ফায়দা নিতে চায়, সে অংশগ্রহণ করবে, সে রিসিট অনুসারে অংশগ্রহণ করবে, রিসিট অনুসারে সেটা টাকা ব্যাংকে চলে যাবে। যদি মনে করে আমার দেওয়াটা ভুল হয়েছে, জায়গাটা ভুল, হুজুর টাকাটা ফিরে চায়, রিসিট নিয়ে আসবেন, ব্যাংকে থাকলে একটা যেমন টাকা পান, আমার এখান থেকে টাকা পেয়ে যাবেন। কোনোদিন টেনশন করবেন না যে এ টাকা কামায় পিসায়। আমাদের মালিক আমাদের চালাবে। ঠিক আছে না আব্বাজান? সবাইকে তবরক পেয়েছেন? যিনি পাননি হাত তুলবেন, যিনি পাননি হাত তুলবেন। 3 তালা পর্যন্ত সবাইকে দিয়ে দিবেন, এরপরে বাইরে থেকে যে আসবে তাকে দিবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবরক ঘাটতি হবে না। আমাদের র্যালিতে সেদিন হাজার হাজার মানুষ হয়েছে, কত মানুষ আমরা গুনতে পারিনি, কিন্তু তবরক তৈরি করেছি মাত্র 5000। 5000 তবরক তৈরি করেছি, আর মানুষ হয়েছে অগণিত। খাইছে সবাই, কারো ফাঁকি হয়নি। আলহামদুলিল্লাহ বলেন। তিনি মালিক, তিনি চালাবে। মসজিদে বিবাহ কার্য সম্পন্ন করা যাবে কিনা, গেলে তা কিভাবে, দয়া করে বললে খুশি হব। লোটাস মালয়েশিয়া থেকে জানতে চাওয়ার জন্য অনুরোধ হয়েছে। মালয়েশিয়া থেকে যেনারা জানতে চেয়েছেন, মসজিদে বিবাহ অবশ্যই করানো যাবে, এটা 100% করানো যাবে, সুন্নাহর সিস্টেমে করতে হবে। এখানে মহিলাকে নিয়ে আসা যাবে না, ছবি ভিডিও করা যাবে না, সুন্নাহর সিস্টেমে ইজাব নিতে হবে। বাবা অথবা মামা নিজে তার মেয়ের কাছ থেকে ইজাব নিয়ে আসবে, মেয়ের কোনো প্রয়োজন নাই, মেয়ের কাছে গিয়ে কবুল করেন কোনো দরকার নাই, কোনো সিস্টেমই নাই এগুলি। বাবা বলবে আমার মেয়ে তোমাকে কবুল করেছে, তুমি কবুল করো, কিচ্ছা শেষ। কথা কি বোঝা গেছে? অথবা বাবার পক্ষ থেকে মুর্শিদ কিবলা বলে দিবে। কথা কি বোঝা গেছে? পড়ানো হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। বিবাহের রেজিস্ট্রিতে সিগনেচার দেওয়াই হচ্ছে মেয়ের কবুল, যথেষ্ট। আমার কথা বুঝে আসে? সুন্নাহর বিবাহ কখনো মহিলা জগতে কোনো পুরুষ যাবে না সাক্ষী হওয়ার উদ্দেশ্যে, এটা কখনোই নিয়ম নেই। কোনো মহিলা জগতে পুরুষ যাবে, মা কবুল কও, আমরা শুনি, শরীয়ত এটাকে বলে না। পর্দার বিধান রক্ষা করা, মহিলাদের কণ্ঠের আওয়াজও পর্দা। মহিলাদের কণ্ঠের আওয়াজ কি? যার কারণে তারা আজান দিতে পারবে না, ইকামত দিতে পারবে না, মহিলাদের জামাতে নামাজ নেই, মহিলা ইমাম হতে পারবে না। কেন? আমার আল্লাহ পাক বিধান দেননি। বলেছেন মহিলারা বাড়ির প্রকোষ্ঠে একা নামাজ পড়লে পর্দা একটা ফরজ আদায় করার জন্য, পুরুষেরা বাহিরে গিয়ে জামাতে পড়লে 27 গুণ সওয়াব পায়, তার সাথে 25 গুণ সওয়াব তারা ঘরে বসে পাবে। এটা তাদের পর্দা রক্ষার ফল। কারণ পুরুষেরা জামাতে গিয়ে সুন্নতে মুআক্কাদা আদায় করলো, আর মহিলারা পর্দার মধ্যে থেকে একটা ফরজ আদায় করলো, এই জন্য তাদের সাথে তাদের মর্যাদা বেশি। সেই জন্য মহিলাদেরকে তারা মিলাদ পড়বে, কিয়াম পড়বে, তারা জিকির ফিকিরও করবে, সব করবে, তাদের কণ্ঠের আওয়াজ পুরুষের কানে যাবে না। তালিমও করবে, কোনো সমস্যা নেই, তালিম করতে পারবে, তার কণ্ঠের আওয়াজ যেন পুরুষের কানে না যায়। ওয়াজ করে বেড়াবে না যে তার আওয়াজ ইন্টারনেটে যাবে, তার আওয়াজ মেমোরিতে চলবে। এ দাউস আর দাউস উলাইয়াদুল জান্নাহ, দাউস যদি জান্নাতেই না যায়, ওর ওয়াজ দিয়ে কি হবে? কথা কি বোঝা যায় বাবাজিরা? খেয়াল রাখবেন এগুলি, মন অত্যন্ত ক্লিয়ার করেন। জীবনটা কয়েকদিনের, ছবি ভিডিও মূর্তি ছেড়ে দেন, কয়দিন জীবন, ধীরে 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 নিজেকে তৈরি করেন। বাড়িতে টিভি রাখবেন না, টিভি রাখলেই মনে রাখবেন, একটা মানুষ কামারশালায় থাকলে কামারের গন্ধ তার নাকে আসে না? কথা করছেন না কেন? একটা মানুষ আতরওয়ালার পিছে ঘুরলে আতরের গন্ধ গায়ে লাগে না? সিগারেট যে খায়, বিড়ি যে খায়, তার পিছে ঘুরলে বিড়ির গন্ধ পাওয়া যায় না? বাড়িতে টিভি থাকলে খারাপ কাজ দেখতে মন চাইবে। হাজার আপনি পীর সাহেব হন, ওলিয়া উলিয়া হন, আপনি ফেরেশতা হননি। যে যখনই আপনার কাছে খারাপ, আপনার ভিডিও মোবাইলের মধ্যে ভিডিও রাখবেন না। মোবাইলে অলরেডি অডিও ওয়াজ রাখেন, যেগুলা মুন্সি ভিডিও করে, ওর ওয়াজ 22 তালাক দেন। কথা কনা কি হলো কি? যেই মুন্সি, সে যত বড় পীর হোক আর যে কেউ হোক, যিনি ভিডিও করছেন, ছবি করছেন, টিভি করছেন, একে 22 তালাক দেন, এর ওয়াজ শোনা যাবে না। এটা মনে থাকে, সে হারামের মধ্যে মশগুল, যে নিজে হারাম করে, আপনাকে কেমনে হালাল শিখাবে?
যে নাপাক সে নাপাকি, নাপাকের কাছে গেলে পাক হয় না নাপাক হতে হয়। এইগুলো খেয়াল রাখবেন বাবাজিরা, খেয়াল রাখবেন। যত দিন যাবে তত ফিতনা বাড়বে, তত বাতিল ফেলকা বাড়বে। কখনো এই সত্য কথাগুলি বলবে না, কারণ সত্য বললে তাদের পেটের ভাত চলে যাবে, এরকম তাদের ইমান। তাদের ইমানের গতি খারাপ। আমি সত্য বলি হয়তো চাকরি চলে যাবে, আমি সত্য বলি আমার ইমান হয়তো আমার কাছে মানুষ আসবে না, দাওয়াত দিবে না। এই যে ইমান, ওর ইমান থাকা দরকার ছিল আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি সত্যের পক্ষে থাকবো, আমার মালিক আমাকে সাহায্য করবেন। এই ইমান নাই, যার কারণে এরা সত্য বলতে পারে না। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন, এই কথাগুলি পাবেন না, আমি মারা গেলে বুঝবেন যে আমি কি কথাগুলো বলে গেছি। বিপুলের নানি 1,25,000 বার দূর করেছে। এগুলো তো অসংখ্য দেশ বিদেশ থেকে অনেক মেসেজ এসেছে, আমাদের রেডিও চলতেছে, সারা পৃথিবীর মানুষ ওয়াজ শুনতেছে। ভিডিও দেওয়া দরকার আছে? কানাডা, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, নিউ ইয়র্ক, তারপর সৌদি আরবিয়া, মক্কা, মদিনা, তারপরে রিয়াদ, তারপরে এদিকে জার্মানি, অস্ট্রেলিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, তারপরে আমেরিকান যাবতীয় কান্ট্রি, সারা পৃথিবী, ইন্ডিয়া তো অসংখ্য, সব জায়গা থেকে আমাদের ওয়াজ শুনতেছে। কই আমার তো ভিডিও দেওয়া লাগে না? মানুষ ওয়াজ শুনবে, দেখবে আল্লাহ। ওয়াজ ইবাদত নয় বাবা, ইবাদত নয়। এই ইবাদত কে দেখবেন? এবার তো মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য হলে তো সেটা রিয়া হবে। দেখুন আমাদের কত লক্ষ, প্রায় লক্ষাধিক, হাজার হাজার, লাখ লাখ মানুষ আমাদের সারা পৃথিবীতে কাজ করছে। অন্য মুন্সিগেরে যদি 10,000 লোক থাকতো, ওরা ভিডিও টিডিও করে দেখাতো কি একটা ঘটে গেছে। কিন্তু আমাদের ওরকম ব্যাপার নেই, ঘটবে তখন ইমাম মাহদী আসসালাম জাহির হলেই দেখবে ডক্টর আশরাফ সিদ্দিকীর কতগুলা মুজাহিদ আছে। ইনশাআল্লাহ বলেন। রেদওয়ানের নানা আজকে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাকে জান্নাতে করুন। বাহির দেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন, আপনারা যেখান থেকে দিয়ে দোয়া চেয়েছেন, হ্যাঁ সব জায়গায় মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। আপনারা সেই আপনার ইটালি, হংকং, সিঙ্গাপুর, বিচিত্র দেশ আর কি, আমার কাছে প্রতিদিনই কল দেয়। আপনাদের কাছে আমি বলছি বাবাজিরা, আপনারা ওখানে ভালোভাবে কাজ করেন এবং আপনারা আমাদের কাছে পাঠাইছেন যে আল্লাহর দয়ায় আমরা করোনা ভাইরাস আক্রান্ত মহামারী এলাকায় বসবাস করছি, তারপরে আমাদের মসজিদ কিংবা কোনো মুরিদের কোনো করোনা ভাইরাস হয় না। এটা আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর দয়া ছাড়া এটা অসম্ভব, এটা মালিকের দয়া ছাড়া সম্ভব নয়। প্রত্যেক মসজিদে যান, 3 ফিট দূরে দূরে দাঁড়াচ্ছে, মুখোশ পরে ঘুরছে, তারপরে করোনা নিয়ে ঘুরতেছে। আর আমার এখানে মানুষের উপর মানুষ উঠছে, দেখেন কত মানুষ, কোন দিক দিয়ে যাবে কোনো হুঁশ নেই। আচ্ছা বলেন তো, একটা দাঁড়ান তো, হুজুর আমার করোনা হয়েছে, দাঁড়ান দেখি হয়েছে? হবে না, আমার মালিক আমাকে সাহায্য করবে। পৃথিবীর যে প্রান্তেই থাকেন, দোয়া আমার মালিকের কাছে আমার রয়েছে। আমার জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান যতগুলি মুরিদ রয়েছে, মুসলমান যারা পুরুষ মহিলা, আমার মালিককে হেফাজত করবে ইনশাআল্লাহ। তবে মানুষ মরবে, মৃত্যু হবে, অসুখ বিসুখ হওয়া সুন্নাত, যে কোনো অসুখ বিসুখ হবে, আল্লাহ পাক তাকে ধৈর্য ধরার তৌফিক দিলে সে উত্তম মুজাহিদের সফল হবে। কোনো ব্যক্তি বিপদে পড়লে তার কয়েকটা জিনিস হয়। 1 নম্বর, বিপদে পড়লে সে ব্যক্তির গুনাহ মুহূর্তের মধ্যে মাফ হয়ে যায়। 2 নম্বর, বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে তার উচ্চ দরজা বুলন্দ হয়ে যায়। 3 নম্বর, বিপদ তার কাছে রহমত হিসেবে দেখা দেবে যদি সে ধৈর্য ধরে এবং আল্লাহমুখী হয়। আর বিপদ পেয়ে যদি কান্নাকাটি করে, আল্লাহ গালমন্দ দেয়, ওটা আযাব গজব হিসেবে নাজিল করবেন আল্লাহ, সে আর উঠতে পারবে না। এই জন্য খুব সাবধান। নবী রাসূল আলাইহিস সালাম ওলিয়া উলিয়াগণের কাজ সুন্নত, মুসিবত বিপদ আপদ রোগ ব্যাধি আসবে, পরীক্ষায় দিবেন না, তা পাশ করবেন কেমনে? পাশই করবেন না, তা স্টেজ বাড়বে কেমনে? আসেন ইন্টারমিডিয়েটে, ডিগ্রিতে উঠতে গেলে পরীক্ষা লাগবে না, এমনি পাস করবেন, অটো পাস। হ্যাঁ, এই জন্য পরীক্ষা লাগে। এই পরীক্ষাগুলি হয় পৃথিবীতে, আল্লাহওয়ালাদের পরীক্ষা হবে, এটা স্বাভাবিক। কিন্তু সে পরীক্ষায় মালিকই সাহায্য করবেন পাশ করা। আপনি শুধু মালিকের মুখী হবেন, আল্লাহ পাকের হাবিবের ওসিলায় মালিকের মুখী হবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। এখন আমরা তওবা পরিসরে যাচ্ছি, তওবা করব, দোয়া হবে, এরপর আপনাদেরকে আমল বাতলিয়ে দেওয়া হবে। আপনাদের যে তাবারক দেওয়া হয়েছে এটা সাহরি হিসাবে খাবেন। সাহরির রক্ত এসেছে 11:30টার পর থেকে, 11:30টার পর থেকে আপনার শুভে সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত, শুভে কাজেবের শেষ মুহূর্ত পর্যন্ত সাহরির রক্ত। আমাদের আপনার যে আপনার সুন্নতি যে ক্যালেন্ডার আছে, আজীবন ক্যালেন্ডার, এটার মধ্যে পাবেন। এটা রাখবেন, পকেটে রাখবেন। ওই ক্যালেন্ডার তো নিয়ে যাওয়া যায় না, বেরান যায় না, পকেটে রাখবেন। পৃথিবীর যে প্রান্তে যান, ওই দেশ আগে দেখবেন। মনে করেন আপনি জার্মানিতে চলে গেছেন, বাংলাদেশ থেকে জার্মানির কতটুকু মাইনাস আছে, ওইটা আমার এর সাথে মাইনাস করবেন, হয়ে যাবে। ওখানে আপনি এটা ফলো করতে পারবেন।
ঠিক এইভাবে সারা পৃথিবী আমাদের এই ক্যালেন্ডার চলবে ইনশাআল্লাহ। আমেরিকাতে 12 ঘন্টা পর, 12 ঘন্টা পরে আপনি মাইনাস করে করে প্রত্যেক নামাজের ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার ওয়াক্ত এসে চলে যাবে। এটা এইভাবে করা হয়েছে। আজীবন ক্যালেন্ডার পকেটে থাকবে, এর মধ্যে আল্লাহর পাকের নাম, আল্লাহর হাবিবের নাম, বিসমিল্লাহ শরীফ আছে, আমার নাম আছে এবং অসংখ্য আমল দেওয়া আছে। এটা আপনার কাছে রক্ষা কবচ, তাবিজের মতো কাজ করবে ইনশাআল্লাহ। আমি তো তাবিজ দিই না, তাবিজ দেওয়া যদিও তাবিজ দেওয়া পরিপূর্ণ জায়েজ, কিন্তু তাবিজ লাগে না, আমার দোয়ায় আপনাদের তাবিজ ইনশাআল্লাহ। তবে এই যে বোতল নিয়ে আসছেন আপনারা, হাজার হাজার লাখ লাখ বোতল আমি ফু দিলাম, মনে করেন এই বোতলগুলো একটার কি সিপি খোলা হয়েছে? সিপি কি খোলা লাগবে না এমনি ঢুকবে? আমার মালিকের কাছে সিপি বাধা নাকি? ভালো করে দিবেন কে? শুধু বিশ্বাস রাখবেন। আনা ইন্দা জন্নে আব্দি বি, আপনার হাদিসের এবারাত, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আমি বান্দার ধারণা মোতাবেক সাহায্য করি। বান্দা যেরকম মজবুত আমার প্রতি বিশ্বাস রাখবে, ওই মোতাবেক সে সাহায্য পাবে। সুবহানাল্লাহ। আমাদের মজবুত বিশ্বাস থাকবে, আল্লাহ পাক আমাকে ভালো করবেন, তিনি আমাদের সাহায্য করবেন। বাবা ইসমা আজম এমন একটা জিনিস, মালিকের প্রদত্ত নিয়ামত। পৃথিবীর এমন মানুষ আছে গোটা কোরআন শরীফ পড়ে ফু দিবে, কিছুই হবে না, আপনার কিচ্ছু হবে না, কোনো কাম লাগবে না, বরং আর ক্ষতি হবে, কারণ ওর পড়াটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়নি। কিন্তু আল্লাহর ওলিরা যারা কানেকশন আছে আমার নবীজি থেকে, কানেক্ট বাই কানেকশন কানেক্টেড, এই মানুষগুলি যদি বলে আল্লাহ পাক আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ভালো করে দেন, ইনশাআল্লাহ ভালো হবে। আমার কথা হলো যে আপনাকে আল্লাহমুখী থাকতে হবে, নবীজিমুখী থাকতে হবে, তাহলে আপনার মুখের প্রতিটা কাজ কবুল হবে। আল্লাহ পাক আমাদের সাহায্য করুন। আর জিকির ফিকির ছাড়া কিন্তু ওলি হওয়া যাবে না। জিকির ফিকির অবশ্যই থাকবে। কাদরিয়া তরিকার সবক আমাদের প্রথম, আপনারা কাদরিয়া তরিকার দরুদ শরীফ অবশ্যই সকালে সন্ধ্যায়, সারাদিন রাতে অবশ্যই 100 করে, 200 কমের পক্ষে, এরপরে 500 থেকে 1000 বা 500 100 1000 করতে পারেন। এটা কন্টিনিউ করবেন। এর পাশাপাশি 41 দিন পর থেকে আবার দরুদের পাশাপাশি আপনাকে 1 জরবি জিকির শুরু করতে হবে। 1 জরবি, তারপরে 2 জরবি, 3 জরবি, 4 জরবি, এভাবে জিকির ফানাফিল্লার মাকাম, এভাবে আপনার কাদরিয়া তরিকার সবক কমপ্লিট হবে। কাদরিয়া তরিকার সবক কমপ্লিট হলে চিশতিয়া তরিকার সবক শুরু হবে, দরুদ শরীফ শুরু হবে। চিশতিয়া তরিকার দরুদ শরীফ পরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার দরুদ শরীফ শুরু হবে। এইভাবে করে আপনাকে কন্টিনিউ একটার পর একটা যেতে হবে। আর যদি 1 তরিকায় আপনি কামিল হতে চান, 1 তরিকায় করবেন। যদি 4 তরিকায় কমপ্লিট করতে চান, 4 তরিকায় করতে হবে। আপনাকে আমল করতে হবে। জিকির ফিকির ছাড়া একটা মানুষের কল্প জারি হবে না। কল্প জারি না হলে সে ব্যক্তি কোনো কাজে মজা পাবে না, আমলে মজা পাবে না। আপনার কল্প জারি হবে, 5 জিকির চালে থাকবে কন্টিনিউ। আপনার আল্লাহ পাক কুদরত থেকে আপনাকে ইসমে আজম দান করবেন, পাশাপাশি আপনি সুলতানুল আসকার পাবেন। সুলতান আসকার যখন জন্মনসিব হবে, আপনি খেয়াল করবেন গোটা জগৎটা আপনার সাথে সাথে জিকির করছে। এই জিনিসগুলি আসবে ধীরে ধীরে, আপনাকে কন্টিনিউ করতে হবে। ব্যাটারি চার্জ কয়দিন থাকে? আপনি বাড়িতে গেছেন তো গেছেন, 1 বছরে নাই, তাহলে চার্জ থাকবে? ডিসচার্জ হয়ে গেলে তো খারেজিও ঘুতাবে, ওহাবিও ঘুতাবে। আপনি আসা যাওয়া করেন, খারেজি আপনাকে ভয় পালাই যাবে। চার্জ থাকতে হবে। খারেজি ওহাবি এর কি? বাতিল 72 পরিচালিত হয় শয়তানের দ্বারা, আর আপনারা পরিচালিত হন আল্লাহর দ্বারা। তা আল্লাহ পাকের পাওয়ার কিরকম? ইন্না কাইদা শাইতানি কানা যায়ফা। বাতিল 72 ফেরকার যারা সবচেয়ে বড় সাহায্যকারী ছিল শয়তান। আর শয়তানের চক্রান্ত কিরকম? মাতালুহুম কামাথালিল আনকাবুত। শয়তানের চক্রান্ত হচ্ছে মাকড়াসার জালের চাইতেও দুর্বল। এটা মাকড়াসার জাল, বাড়িওয়ালা 3 সারা বছর ধরে মাকড়াসার জাল বুনছে, কত প্ল্যান করেছে, প্রোগ্রাম করেছে। এই মাকড়াসার জাল দিয়ে ইঁদুর ধরবে, ওটা দিয়ে আপনার ধরবে, টিকটিকি ধরবে, ওটা দিয়ে মাছি ধরবে, মশা ধরবে, কত প্ল্যান করলো। 1 বছর পর বেড়ালা দেখে যে গোটা বাড়ি মাকড়াসার বাড়ি হয়ে গেছে। ভয় পালাই যায় নাকি ঝাড়ু বাড়ি মারে? কোনটা? আপনার বাড়ি, আপনি ওলিয়া উলিয়ার দেশে বাস করেন, এই দেশে খারেজি ওহাবি বাতিল ফেরকা আপনাকে ভয় থাকবে কেন? আপনার ভয়ে মাকড়াসার জাল যেরকম বাড়িওয়ালার ভয়ে সারা বছরে প্রাণ ধ্বংস হয়ে মুহূর্তের মধ্যে ঝাড়ুর বাড়ি খায়া ধ্বংস হয়ে যায়, আপনার আল্লাহ প্রদত্ত নিয়ামত পাওয়ার কারণে, আল্লাহ এবং নবীজির সাথে গুড কানেকশন থাকার কারণে, ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফি ইল্লার পজিশন থাকার কারণে বাতিল 72 ফেরকার সমস্ত বছরের পর বছর যাবতীয় চিন্তা ভাবনা, কলা কৌশল সমস্ত কিছু মাকড়াসার জালের মতো ধ্বংস হয়ে যাবে, ওরা আগাতে পারবে না। হিম্মত নিয়ে আসে, শুধু ইয়া বড় বডি হলে হবে না, হিম্মত নিয়ে আসে। হিম্মত থাকলে মালিক আপনার গয়েবী মদদ নেবেন। ভয় পাবেন কেন? আপনি কেন ভয় পাবেন? আপনার সাহায্যকারী কে? আর ওদের সাহায্যকারী কে? এই আল্লাহ পাক কি বলেছিল? কানা হাক্কান আলাইনা নাসরুল জালিমিন না নাসরুল মুমিনিন। তো মুমিনকে সাহায্য করবে, ওরা মুমিন। কি বুঝতেছেন আপনারা?
তাহলে মালিক যদি আমার সাহায্যকারী হন, সারা পৃথিবীর সকল বাতিল মাকড়া সালের মতো দুর্বল। এইটাই বিশ্বাস রাখবে, তাহলে আপনাকে কেউ ভয় দেখাতে পারবে না, ও ভয়ে পালাবে। বিশ্বাস রাখবেন, মজবুত থাকবেন, কারো ক্ষতি করবেন না, কাউকে ভয়ও করবেন না। আমরা কারো উপর জুলুম জানি না, কিন্তু কোনো বাতিলের সাথে আপোষও জানি না। কথা কি বোঝা যায়? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি জুলুম করেছেন? জুলুম করেননি, কিন্তু কোনো বাতিলের সাথে আপোষ করেছেন। এটাই হলো ওলিয়া উলিয়া সিফত। ওলিয়া উলিয়া যিনি হক হবেন, তিনি জান চলে যেতে পারে, কিন্তু বাতিলের সাথে আপোষ হবে না। কিন্তু জুলুম করবেন না, অন্যায় করবেন না, অবিচার করবেন না, জঙ্গিপনা করবেন না, সন্ত্রাসীপনা করবেন না, মানুষ খুন করবেন না। কেউ খুন করতে এসেছে, সে বীরের মতো মালিকের দিকে মোতাবজ্জ হয়, সামনের দিকে আগাবে। মালিক গয়েবে মদত করে তাকে হেফাজত করবে। যে খুন করতে এসেছে তারা ধ্বংস হবে। এটাই জিহাদের চূড়ান্ত রূপ। জিহাদে নিজে মারতে হয় না, মালিকের পক্ষ থেকে মারা হয়। শুধু আপনি আগাবেন। তুই যদি মারতে পারিস, আমি মারতে পারবো না, তুই মারবি তোর দলের স্বার্থে, শয়তানের পক্ষে, আর আমি মরবো আমি আল্লাহর পক্ষে। তুই যাবি জাহান্নামে, আমি যাব জান্নাতে। যাইতাম 20 বছর পর, মরতাম 20 বছর আগে জান্নাতে যাব। তুই তো আমার মজা করে দিবি ভাই। কি সমস্যা আছে? মৃত্যুতে ভয় পাবেন না। যিনি মৃত্যুতে ভয় পাবেন তাকে শয়তান মৃত্যুতে ভয় দেখাবে। যিনি টাকা পয়সার ভয় পান তাকে টাকা পয়সা থেকে ভয় দেখাবে। যিনি জেল জুলুম জরিমানা ফাঁসিতে ভয় পায়, জেলের ভয় দেখাবে। আপনি চিন্তা করবেন, আমার মালিক যদি আমার থাকেন, জেলে থাকলেও আমার মালিক আমারই থাকবে। কোথায় আমি থাকবো? ওখানে পৃথিবীর কেউ না থাকুক, আমার মালিক থাকবে। মালিক খলিক রবের সাথে যদি সংযোগ আপনার থাকে, তাহলে কোনো টেনশন নেই বাবাজিরা। আর কষ্ট না দিই, আপনার আমল করবেন। দরুদ শরীফ অবশ্যই থাকবে। সকাল সন্ধ্যায় কমে পক্ষে 100 বার করে ইস্তিগফার করবেন। তাসাউফে যে জিকিরগুলি দেওয়া হয়েছে আমাদের তাসাউফের কিতাবে, যে জিকির ফিকিরগুলো করবেন। ঘূর্ণাক্ষরেও নামাজ মিস করবেন না, মনে থাকবে তো? দাড়ি কাটেন না, দাড়ি ছেড়ে দেন। এখন যদি মরে যান, কবরে নবীকে কেমনে দেখা দিবেন বলেন তো? বলেন। আপনাকে আল্লাহ দাড়ি দিয়ে পাঠালেন, আর আপনি কেটে কেটে সাফ করতেছেন। হুজুর বললেন যে দাড়িতে খুল লাগালো, সে আমার বুকে খুল লাগালো, গলায় খুল লাগালো। আপনি নবীর গলায় খুল লাগিয়ে দিয়ে কি করে আপনি কবরে গিয়ে বলবেন আল্লাহর হাবিব আমি আপনার উম্মত? বলেন। এই জন্য কয়েকদিনের জীবন, কে কি বলতেছেন তা তো দাড়ি ছেড়ে দেন। আমরা যদি দাড়ি হওয়ার থেকে ছেড়ে দিতে পারি, আমার মানুষ না? আপনি কি আমাদের চাইতে কি খুব যত্নবান মানুষ নাকি? দাড়ি ছেড়ে দেন, দাড়ি কাটবেন না, দাড়ি কাটেন না, মৎস্যত করেন, দাড়িকে লম্বা করুন। আল্লাহ পাক আপনাকে গয়েবে মদত করবে। কে কি বললো তাকাবার সুযোগ নাই। আপনার স্ত্রী যদি কয় দাড়ি রাখো না, বুঝবেন যে স্ত্রীর উপর শয়তান ভর করছে। যুদ্ধ করবেন না, খালি বুঝাবেন, প্লিজ প্লিজ একটু দেখি, ও মানুষের বাচ্চা, একদিন ঠিক হয়ে। বউকে অত্যাচার করবেন না। আমার মুরিদ যে দাবি করবে তে স্ত্রীকে জন্যায় অবিচার করে, অত্যাচার করে, সে আমার মুরিদ থাকতে পারবে না। কোন স্ত্রী, মহিলারা আমার হাজার হাজার লাখ লাখ মুরিদ আছেন, মহিলা মাদেরকে বলছি যারা বিভিন্ন জায়গায় বসেছেন, ইন্টারনেটে বিভিন্ন জায়গাতে কষ্ট করে বসে রয়েছেন, আপনাদের বসে থাকা সার্থক হবে যদি স্বামী আপনার প্রতি খুশি থাকে। স্বামীর প্রতি যে জুলুম করেন, তাহলে আপনার আমার বায়াত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সাথে দেখা হবে না কোনোদিন, আমাকে দেখা পাবেন না, যেহেতু আমি ছবি ভিডিও টিভিও দেবে না, প্রজেক্টরও দেবো না, আপনারা দেখবেন। তবে আপনার স্বামীকে পাঠাই দেন, স্বামী আমার সাথে মুসাফা করে যাক, আপনি স্বামীর সাথে মুসাফা করেন, আমার মুসাফার সব পান। ফানাফির শাইখের পজিশনে আসলে আপনি ফানাফি রসুলের পজিশন পাবেন। ফানাফি রসুলের পজিশন পেলে আল্লাহ ফানাফিল্লাহর পজিশন পাবেন। ফানাফিল্লাহর পজিশন নিয়ে যদি আপনি কন্টিনিউ হতে পারেন, বাকাবিল্লাহ, আল্লাহ পাক আপনাকে মানাই দেন। এই জন্য প্রত্যেকটা জিনিস খেয়াল করেন। মুরাকাবা মুশাহাদা, আল্লাহকে চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাকে আমি দেখছি, এটা মুশাহাদা। আর আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা মুরাকাবা। এই চিন্তা ফিকিরে ইবাদত করবেন। শয়তান ধোঁকা দিয়ে আপনার ইবাদত ধ্বংস করতে পারবে। কথাগুলি বোঝার চেষ্টা করুন। রিয়াজত মুশাক্কাত, রিয়াজত যদি না থাকে, মুশাক্কাত যদি না থাকে, সে ব্যক্তি কখনো ওলি হতে পারে না। রিয়াজত মুশাক্কাত কি জিনিস? কষ্ট এসেছে ভয়ে পালাবো না, কষ্ট এসেছে ও মালিক আমাকে সাহায্য করুন, আমি যেন কষ্ট অনুভব না করি, আপনি আমাকে সাহায্য করুন। সামনের দিকে এগিয়ে যান, আমার মালিক আপনাকে কষ্ট লাঘব করে দিয়ে ওই অশান্তিটা শান্তিতে পরিবর্তন করবে। রিয়াজত মুশাক্কাত লাগবে। রিয়াজত মুশাক্কাত ছাড়া কখনোই আপনি ওলি হতে পারবেন না। দুলদুল ঘোড়ার চড়ে ওলি কেউ হয়নি, বিলাসিতার বাসনে চড়ে কেউ ওলি হয়নি। প্রত্যেকজন ওলি তারা কষ্ট করেছে। তাদের জীবনটা দেখেন, আপনি যত ওলিয়া আছেন তাদের জীবনীতে অনেক কষ্ট রয়েছে।
পরের জীবনে আল্লাহ পাক তাদেরকে মহা শান্তিতে রাখেন, সেটা তাদের ফানা ফিল্লার পজিশন পাওয়ার পর। সুবহানাল্লাহ বলে। এই জন্য চেষ্টা করুন সন্তানদের নাম সুন্দর রাখবেন। সন্তানদেরকে অযথা নাম রাখবেন না, বল্টু পল্টু পল্টু, আপন স্বপন জপন, এগুলো নাম ভুয়া নাম। নাম রাখবেন অর্থবহ আরবি নাম রাখবেন, যে নামের তাসির তার উপর পড়বে। আপনি যেরকম নাম রাখবেন ওরকম তাসির হবে। নামটা রাখবেন এমন যে তার নামের তাসির হবে। এই নামের ওসিলায় আল্লাহ পাক তাকে সাহায্য করবে। নামের আগে অবশ্যই মোহাম্মদ থাকবে, এটা যেন মনে থাকে। মোহাম্মদ যে নামে নাই সে নাম অসম্পূর্ণ। মোহাম্মদ শব্দ বা আহমদ শব্দ যাদের নামে আগে পিছিয়ে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি তাদেরকে কাতার থেকে বের করে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য মোহাম্মদ আহমদ শব্দ কখনোই বাদ দিবেন না। আমার নবীজিদের ভেতরে নাই তার কিছুই নাই। ইবাদতে নবীজির দরুদ নাই, ও ইবাদত কবুল নাই। দোয়া করবেন কিয়ামত পর্যন্ত করেন, 5 কোটি 500 কোটি করেন, 5 ঘন্টা ধরে দোয়া করেন, কোনো ফায়দা নাই যদি আগে পিছিয়ে আমার নবীর পর দরুদ না হয়। দোয়া হ্যাঙ্গিং হয়ে থাকবে, ঝুলে থাকবে, কবুল হবে না বাবাজি। এই জন্য বলছি সব দিক চিন্তা করবে। ছবি আলা ভিডিও টিভি আলা মুন্সি কাছে যাবেন না, মনে থাকবে তো নাকি? যাবেন? দুদিল বান্দা কলমাসুর না পায় সফান নবায় গো। মস্তি মধ্যে চিল্লা মারবেন তো? মারবেন না? হ্যাঁ, চিল্লা মারা যদি শরীয়তে থাকতো তাহলে আমরা চিল্লা মেরে বেড়াবো, এটা মনে রাখবেন। ইলিয়াসি তবলিগকে যারা নবী আলা কাম বলে এদের ইমান নেই। এই কথাগুলি মুখস্থ রাখবেন, এটা যেন মুখস্থ থাকে। বাতিল ফেরকার মধ্যে সবচাইতে বেশি সাধারণ মানুষগুলোকে ধর্মের নামে বেঈমান বানাচ্ছে বর্তমানে চিল্লা আলারা। এটা মনে রাখবেন। সমস্ত বাতিল ফেরকার মানুষ চিনে, কাদিয়ানিক চিনে, শিয়াক চিনে, রাফেজিক চিনে, তারপরে আপনার বায়াক চিনে, মানুষ খারেজিক চিনে, ওয়াহাবিক চিনে, ওই লামাজাবিক চিনে, জামাতিক চিনে, কিন্তু তবলিগ আলাক চিনে না। মনে করে সবচেয়ে ভালো, বাপ নিজের খায় পরে বুঝায়। কি বুঝায়? চিল্লা মারি ভাই আর মসজিদ নাপাক করি ভাই। খুব সাবধান, খুবই সাবধান। এগুলি যদি আমার নবী করতেন, সাহাবায়ে কেরাম তাবে নামে মুস্তাহিদিন করতেন, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদিয়া, চিস্তিয়া, নকবন্দা, মোজাদিয়া, সমস্ত ওলিয়া উলিয়া, এমনকি বাংলার শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাহেশ্বর, বলখি, এমনকি বাতিল 72 ফেরকা খারেজিদের দলের যারা মুন্সি আগেকার গেছে তারাও এটাকে স্বীকার করে নাই। এটা মনে রাখেন। আজকে খারেজিরা দেখ স্বীকার করতেছে শুধু দলীয় ভোট পাওয়ার আশায়। এদের মুরব্বীরা স্বীকার করেনি। আশরাফ আলী থানভী তবলিগ জামাতকে স্বীকার করেনি। রশিদ আহমদ গঙ্গোহী তবলিগকে স্বীকার করেনি। হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি তবলিগকে স্বীকার করেনি। বরং তারা বলেছে তোমরা এমন এক কাজ করছো, এক সময়ের ফিতনা বাড়বে, মানুষ ধর্মের নামে অধর্মের কাজ করবে। উপরে নামাজের লেভেল, ভিতরে কি? চারদিকে যা দেখি সব মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আচ্ছা কোন তো চোর চুরি করে আল্লাহর হুকুমে, তাহলে মাকলুক সবই কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে দুনিয়ার সব খারাপ মানুষ আল্লাহর হুকুমে খারাপই করতেছে, আর আল্লাহ নাখুশি হয়ে জাহান্নামে দিবে। তাহলে আল্লাহ কি জুলুম করতেছে নাকি? আস্তাগফিরুল্লাহ। প্রথমে তো ঈমান শেষ। চালু করলে ইলিয়াস হয়ে গেল নবী আলা। কে রে? নবী যদি চালু করতো তো ইলিয়াস চালু করা লাগতো? তো নবীর থেকে আসতো। চালু করলো ইলিয়াস হয়ে গেল নবী আলা। মানে কি বলতে হবে? এটা ইলিয়াসই কাম, কিষান নবী আলা কাম। এই সমস্ত জিনিসগুলি মানুষকে ধ্বংস করা হচ্ছে। এদের আকীদা নবী মাটির মানুষ, আমাদের মতো, বড় ভাইয়ের মতো। মুনাজাতের দরকার নাই, ফরজ নামাজের পর মুনাজাতের দরকার নাই, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলছি। আর লামাজাবি তো চিনেনি। আহলে হাদিস ওয়াহাবি মতবাদ চিনেন না? ওয়াহাবি মতবাদ চালু করেছে কমপ্লিট ব্রিটিশরা। কারা চালু করেছে? এই জন্য ব্রিটিশদের চালু করা জিনিস, এটা উদ্দেশ্য হচ্ছে মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এদের বয়স মাত্র 200 বছর হয়নি। এদের দলের বয়স কয়শো বছর হয়েছে? 200 বছর হয়নি। মুসলমানদের মধ্যে ভাগ সৃষ্টি করার জন্য এদেরকে তৈরি করা হয়েছে। খুব সাবধান। এরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই মানে না, ওলিয়া উলিয়ার কিছুই মানে না, এমনকি সাহাবীদেরকেও তারা মানে না। সাহাবীরা মহিলা জামাত নিষিদ্ধ করেছে, এরা মহিলা জামাত পাইকারি করে। সাহাবীগণ বলেছেন এই তারাবির নামাজ 20 রাকাত হুজুর পড়েছেন, সাহাবীরা 20 রাকাত তারাবি জামাত করেছে। এরা করছে কি? ওমর বেদাতি। ওমরের তো বেদাতি বলছে, ওমরে কে বেদাতি করছে? কত বড় বেয়াদব! এই জন্য বলছি বাবাজিরা খুব সাবধান।
যত দিন যাবে তত বাতিল ফেরকা বাড়বে। আপনার ইমান ধ্বংস করার জন্য এরা উঠে পড়ে লাগবে। ধর্মের উপর লেভেল থাকবে, ভিতরে ইমান নেই। ছোট্ট একটা হাদিস শেষ করি। হুজুর বলেছেন, এক কথা আমার নবী বলেছেন, এমন একটা সময় আসতেছে, ইয়াতুনা আলান নাসে জামান, মানুষের উপর একটা জমানা আসতেছে। ইয়াতুনা আলান নাসে জামান, মানুষের উপর এমন একটা যুগ আসতেছে, জমানা আসতেছে, সময় আসতেছে। কমপ্লিট, উপরে নিচে সব মাশাআল্লাহ। এমন একটা জমানা আসতেছে যে জমানাতে ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরা মুসল্লি থাকবে। কি বুঝতেছেন আপনারা? মসজিদ ভরা। ওয়া লাইসা ফিহি মুমিন, ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে মুসল্লি পর্যন্ত একজনও ইমানদার পাওয়া যাবে না। মুমিন পাওয়া যাবে, এখানে নামাজি পাওয়া যাবে। মসজিদের ইমামেরও আকীদা নবী মাটির মানুষ, ওই মুক্তাদিও 22 নম্বর মাটির মানুষ। কয় হুজুর কি খারাপ কইছে? মসজিদের ইমামও ছবি ভিডিও টিভিকে জায়েজ কয়, মুক্তাদিরা তো সুবিধা, টিভি লে পড়ে থাকে সারাদিন, ভাবে যে হুজুর কি খারাপ কইছে, ঠিক কইছে। জায়েজকে হারামকে হালাল বলে ইমান হারা হলো, আর নামাজ পড়তেছে এখানে কালো দাগ। আল্লাহ কয় তোর নামাজ তুই খা, আমার দরকার না। বুখারী শরীফে হাদিস, ওদের মুখ চোখের উপর নামাজ ফিক মারা হয়। দেখেন বাতিল ফেরকার চেহারায় কোনো নূর নাই, খালি এখানে কালো দাগ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহর ওলিরা যারা, তাদের চেহারা দিয়ে তাকাবেন। এই যে আমরা 5 বছর বয়সে তাহাজ্জুদ ধরছি, কই এটা তো কালো দাগ হয় না, কই মানে ঘুষে দাগ করে। প্রশ্ন হচ্ছে, এমনি হতে পারে কারো যদি কপাল এরিয়া হয়, গোস্ত ইয়া হয়, সেটা হতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় সঠিকভাবে নামাজ পড়ে যদি কারো কালো দাগ হয়, কোনো সমস্যা নেই। কিন্তু কয়েকদিন যে নামাজি হয়েছে আর সব দাগ দুগ হয়ে শেষ। কারণ নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদের দুশ্মন, কিয়ামের দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন। সাহাবীরা মূর্খ ছিল, নবীর কোন ভুল করেছে, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ কয় তোর তো ইমানই নাই রে, তোর তো একাউন্টই নাই, তোরটা পুঁছবে কোথায়? ইবাদত তো ডিউটি কখন হয়? যখন চাকরি থাকে। চাকরি তো তোর নাই, ইমানই নাই, তুই চাকরি তো নাই, তুই চাকরি ডিউটি করে কি করবি? এই জন্য খুবই সাবধান বাবাজিরা, ইমান ধ্বংসের কারিগর আসতেছে যত দিন যাচ্ছে। আর এদের সবচেয়ে বড় একটা বলিষ্ঠ একটা জায়গা মিডিয়া, সেটা হলো টিভি। আর এখন তো টিভিও লাগে না, ফেসবুকে ইউটিউবে দিয়ে দিছে, ওর নামে টিভি দিয়ে দিছে, বল্টু টিভি। হ্যাঁ, বল্টু টিভি মানে এখানে নাটার বল্টু টাইট দেওয়া হয়, মুসলমানকে ধ্বংস করা হয়, ইমান ধ্বংস করা হয়। এই সমস্ত ছলচাতুরিবাজ ধান্দাবাজদের কখনোই পেশাবের ড্রেন থেকে একটা মিষ্টি অথবা দুধ টেনে তোলা, যেমন পায়খানার ড্রেন থেকে একটা মিষ্টি বা দুধ তোলা যেমন, টিভির পর্দার মুন্সির কাছ থেকে ইসলাম নেওয়া তেমন। এটা মুখস্থ রাখবেন, আমার চ্যালেঞ্জ। 100 কোটি টাকা আমি চ্যালেঞ্জ করেছি, এখনো কোনো বাপের হালাল সন্তান আগায় নেই। ওই 2 নম্বর ধান্দাবাজ টিভি আলা যারা সারাদিন নায়ক নায়িকার গান শোনে, এই সমস্ত দান্দাবাজ 22 নম্বর মানুষগুলাই 22 নম্বর টিভি আলা মুন্সিদের ভক্ত। এটা মুখস্থ রাখেন, কোন আল্লাহওয়ালা টিভি আলাদের ভক্ত হতে পারে না। আল্লাহওয়ালা টিভি আলাদের ভক্ত হতে পারে, সে ভুল করতে পারে, তার টিভি হতে পারে, সে টিভি দেখছে সত্য, কিন্তু এটা হারাম মনে করে। আর নিজে আমি গুনাহগার, অন্য গুনাহগারের নেংটি ধরবো না। আমি নিজে নাপাক হতে পারি, আমি পাকের কাছে যাব যেন পাক হতে পারি। নিজে নাপাক, কিন্তু নাপাকের কাছে যাব, ডবল নাপাকই হবে, পাক হবে না। খুবই সাবধান। গুনাহ আপনার আছে, থাকতেই পারে। সাধারণ মানুষ ভুল করবে বলে তো নবী আসছে। সাধারণ মানুষ ভুল করবে তো ওলিদেরকে আল্লাহ পাঠাইছেন। ঠিক আছে, ভুল হয়েছে, সংশোধন করেন, ওলিদের কাছে যাবেন, ওলিদের চেহারার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, মান যারা আলিমান ইয়ানে আলিমান হাক্কা ফাকাত জানি, যে আমার হক্কানি ওলিদের চেহারার দিকে তাকালো, সে আমি আল্লাহর হাবিবকে দেখে ফেললো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি ভুল? যারা নুনে বেকায়া মুতাকাল্লিম, যে আমার হক্কানি ওলির চেহারা তাকালো, সে আমাকে দেখলো, আর আমাকে যে দেখলো সে আল্লাহকে দেখার ফজিলত পাইলো। আর আল্লাহকে দেখার ফজিলত যে পাইলো, ফাকাত গুফিরা লাহু, তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হলো। ওলিয়া ওলিয়ার কাছে যাওয়া কেন এরা নিষেধ করে? এরা কি চায় মানুষ গুনাহ থেকে মুক্ত হোক? মানুষ গুনাহগার থাক, গুনাহগার যদি না থাকে তাহলে আমাদের মতো মুন্সি কেমনে হাদিয়া দিবে? গুনাহগার থাক, এটা তারা চায়, গুনাহগার মুক্ত হোক, এটা তারা চায়। এক জামানা সোহবতে বাউলিয়া বেহতার সাথ সলে তোয়াত বেরিয়া, কোনো জায়গায় লেখা নাই কোন একটা 2 নম্বর মুর্শিদ চেহারা দিকে তার কাছে থাকলে গুনাহ মাফ হয়।
কিন্তু আল্লাহর হাবিব বলেছেন হক্কানি ওলির চেহারা দিকে তাহলে গুনাহ মাফ হয়। কোনো একটা জায়গায় লেখা নাই অমুক জায়গায় থাকলে 100 বছরই নামাজ রোজা সওয়াব পাওয়া যায়। আছে জামানা সোবতে বাউলিয়া বাউলিয়া বাউলিয়া, ওলিদের সোবতে এক জামানা 1 ঘন্টাকাল সময় যে ব্যয় করলো আল্লাহকে পাওয়ার আশায়, ওই ব্যক্তিকে বেহেতেরাজে সাথ ছলে তোয়াত বেরিয়া 100 বছর কন্টিনিউ নামাজ রোজা করলে যে সওয়াব হয় এর চাইতে উত্তম বদলা দেওয়া হয়। শয়তান কি চাই মানুষ এক চান্সে এতগুলো সওয়াব পাক? এই জন্য তো শয়তানের চিন্তায় অলির কাছে যেতে দিও না। যত 2 নম্বরের কাছে যাও, অলির কাছে যেও না। অলির কাছে গেলেই বিপদ, কারণ ওর চিন্তা চেতনা ভুল হয়ে যাবে, ওর মাদ্রাসার জালগুলি ধ্বংস হয়ে যাবে। অলি আউলের কাছে গিয়ে একটা মাসলা শেখেন। এই যে আমি গুনাহগার উল্টাপাল্টা বলতেছি, যাই কিছু বলি, এই যে কথাগুলি আমি বলছি একটাও কি কোরআন সুন্নাহর ডকুমেন্ট ছাড়া? এই যে কথাগুলো আমি বলছি একটা করে মাসলা শিখতেছেন, এক একটা মাসলা আমি শুধু ডক্টর আশরাফ সিদ্দিকী নয়, পৃথিবীর যে কোনো ওলি যিনি হক, সেই হক ওলির কাছে আপনি শোনেন, প্রত্যেক মাসলার বিনিময়ে আপনি পাবেন একটা নয়, দুইটা নয়, একাধারে 1000 রাকাত কবুল নফল নামাজের চাইতে উত্তম বদলা পেয়ে যাবে। 1000 রাকাত নামাজ পড়তে তাড়াতাড়ি হয়? খালি ডিপ পারবেন আর উঠবেন, তবুও হবে না। কতক্ষণ করবেন? কবুলই তো হলো না, কিন্তু কবুল সব পাবেন। এই জন্য ওলি আউলিয়ার দরবারে যেতে বাতিল 72 ফেরকার মুন্সি যাদের উপর শয়তান ভর করে তারা যেতে দিতে চায় না। আপনি চলে যান সিনেমা দেখতে, চলে যান বাতিলে, ওই কোনোদিন বাধা দেবে না। খালি মসজিদে কুবার কথা যে শোনে ওই মুন্সি কবে যা হবে না, অত দূর যাবেন কেন? মহল্লার হক নাই ওর? মহল্লার হক, এখন মহল্লার হক আছে। হক বলেন যে আপনি যে কুমিল্লা থেকে আসে ইমামতি করে খাচ্ছেন, আপনার মহল্লার হক কি আদায় করতেছেন? ও শেষ। কয় হুজুর আমি তো ইমামতি করতেছি, কয় আমিও তো মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে যাচ্ছি ইবাদত করার জন্য, আপনার টেনশন কেন? তার মানে প্রতি ওয়াক্তে, একটা ওয়াক্তে যদি আপনি না থাকেন, প্রতি ওয়াক্তে কোটা দেওয়া আছে। এখন একটা কোটাতে 10 টাকা একটা লোক দিত, ও লোকটা তো নেয়, শুধু কামাইয়ের চিন্তা। আজকে মানুষ নামাজের ওয়াজ ঠিকই করে, বাতিল 72 ফেকে কি নামাজ নামাজ নামাজ। আমরা নামাজ পড়ি না, আমরা জামাতের সাথে নামাজ পড়ি। এই যে আমি গুনাহগার এখানে আসলাম, হয়তো আমি আসে 9টা অ্যাটেন্ডেন্স দিছি, কিন্তু আমি নামাজ জামাতের সাথেই পড়েছি। আমি জামাতে তাকবীরে উলা ফৌত করি না, জামাতেই নামাজ পড়ি। প্রশ্ন হচ্ছে এরা বুঝাতে চায় এরা নামাজ পড়তে গিয়ে আমাদের কাছে মোবাইল করে যাক, ওই যে নামাজ পড়তেছি। এই জন্য কয় পীরেরা নামাজ পড়ে না, ওদের মানে মোবাইল করে আসতে হবে। মূল কথা হচ্ছে নামাজের ওয়াজ সবাই করছে কেন? জামাতের ওয়াজ সবাই করে কারণ জামাতে না গেলে, মুসল্লি যদি জামাতেই না যায়, এই যে আমরা এখানে নামাজ টাইম ওভার করি, দেখেন না আমি টাইমটা কি করি ওভার, মানে কি? বুখারী মুসলিমের হাদিস, আসরে আজান পর্যন্ত টাইম, নামাজের টাইম। আমি একটু 3টার দিকে গেলাম বা 3:30টার দিকে গেলাম, আপনার বাতিল ফারকা মুন্সি কবে কি হায় হায় নামাজের সময় পার হয়ে গেলে নামাজ পড়া। তার মানে ওরা কি বোঝাতে চায়? ওরা নবীর হাদিস মানতে চায় না, ওরা বোঝাতে চায় আজান দিছি একামত দিছি, তুমি আসো জামাত ধরো, টাকা দিয়ে যাও। যদি আসরের নামাজের আজান পর্যন্ত টাইম আছে যদি বলি, তাহলে তো জামাতে সবাই আসবে না। কয় টাইম যখন আসে, কেউ হয়তো ওই জামাতে পড়বে, কেউ তারপরে জামাত করবে, কেউ তারপরে জামাত করবে, এইভাবে আসর পর্যন্ত পড়তেই থাকবে। ওর তো জামাতের লোক হলো না, কামাই ভুলে গেল। এরা বোঝাতে চায় যখনই আজান হলো, ইকামত হলো, নামাজ হয়ে গেল, এটা টাইম, এরপর একটা টাইম আর নেই, শেষ। এইটা এরা বোঝাতে চায়। এরা ইসলামে কি বোঝাচ্ছে? নামাজের ওয়াজ হচ্ছে এই কারণে, নামাজ না পড়ায় যদি ইমামতি না করি তার বেতন খাবো কি, কে বেতন দেবে? এই জন্য নামাজের ওয়াজ হচ্ছে। রোজার ওয়াজ হচ্ছে, রোজা 1 মাস থাকবে, তারপরে 1 মাস পর ফেতরা দিবে, রোজার মধ্যে জাকাত দিবে, রোজার ওয়াজ হচ্ছে। জাকাতের ওয়াজ হচ্ছে, জাকাত না দেয় তাহলে আমি চলবো কেমনে, মাদ্রাসা চলবে কেমনে? কি কথা করছে না দেখেন। কুরবানির ওয়াজ হচ্ছে, কুরবানির চামড়া পাওয়া যাচ্ছে, গোশত পাওয়া যাচ্ছে, কিন্তু ইমানের কথা কেউ কয় না, কারণ ইমানের কথা বললে কিছু পাওয়া যায় না। আমরা ইমান নিয়ে কথা বলি। আপনার ইমান থাকলে প্রত্যেকটা আমল, নামাজ রোজা হজ জাকাত হবে 10 থেকে 700 গুণ। ইমান নাই, আপনার কিছুই নাই। ওলি আউলিয়া এখন ইমান শিখান, তারপরে সমস্ত আমলের সবক দেয়। আমার মুরিদেরা নামাজ ছাড়া থাকবে না ইনশাআল্লাহ বলেন। মহিলা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবে না। মা বাবার হক যে সন্তান আদায় করে না, ও সন্তান আমার বায়াত হওয়ার কোনো দরকার নেই। মা বাবার হক নষ্ট করলে সে আমার কাছে আসার দরকার নেই। আমার কাছে আসবেন মা বাবার হক আদায় করার জন্য।
স্ত্রীর হক আদায় করার জন্য, সন্তানের হক আদায় করার জন্য, আপনার প্রতিবেশীর হক আদায় করার জন্য, পরিবারের হক আদায় করার জন্য, দেশ জাতি ইসলামের উপকার করবেন, ক্ষতি করবেন না, চিন্তা চেতনা নিয়ে আমার কাছে আসবেন। 2 নম্বরই ধান্দা নিয়ে আমার কাছে আসবেন না, টিকবেন না। আসছেন আজকে, 1 মাস পর কেটে পড়বেন, টিকবেন না। ধান্দাবাজি 2 নম্বরই চিন্তা নিয়ে টিকবেন না আমার সাথে। আমি এই জীবনে বহুত দেখেছি, বহুত আসে আর যায়, আসে আর যায়। ওই বাপ রে, এখানে যদি থাকি তাহলে আমার সব শেষ। আল্লাহ কত শেষ, ওদিকে শেষ জাহান্নাম। আর এখানে আসা যাওয়া কর, ইনশাল্লাহ দুনিয়া তো ঠিক থাকবে, জান্নাতে যাবে, শেষ হবে না। মালিকের সাহায্য পাবেন ইনশাল্লাহ। শুধু আমি নয়, যে কোনো হক্কানি ওলির দরবারে যাতায়াত করুন, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে। যারা বায়াত হবেন, বায়াতের নিয়ত করবেন। সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, আপনারা তওবা করবেন, বায়াতের নিয়ত করবেন। মহিলারা পর্দার বিধান রক্ষা করবেন। কোন ক্রমে আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা বেপর্দা হবেন না। বেপর্দা দাউস, আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ। যেই পুরুষরা তার অধীনস্থ মেয়েদেরকে পর্দা করার চিন্তা করে না, চেষ্টা করে না, এই পুরুষদেরকে দাউস বলা হয়। আর দাউস হবে জাহান্নামী। আচ্ছা, জাহান্নামে যাওয়া না, ইবাদত বন্দেগী কি হবে? গন্ত দেখি, কথা বোঝেননি আমার? মন খারাপ নাকি? ক্ষুধা লাগছে? একটু দেরি করতেছি, সেরিটা খান। সেরিটা একটু আগে খাইলে আবার ক্ষুধা লাগবে। জুমার নামাজ আছে, কষ্ট হবে। আমার সেরিও লাগে না, আমি খাইছি আজকে, কিছু না খেলেও কালকে মাগরিবের সময় খাবো ইনশাআল্লাহ। আমার তো টেনশন নাই। তবে আপনাকেও তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। ক্ষুধার তাড়না যে সহ্য করতে পারে না, সে কিন্তু হকের উপর টিকে থাকা খুব কঠিন। একটা হলো ক্ষুধা, আরেকটা হলো সময়, টাইম কিল। আল্লাহর জন্য টাইম কিল করেন, আপনার প্রতি ঘন্টা 700 ঘন্টা ফিরে আসবে। নিজের জীবনের জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য, দুনিয়ার জন্য টাইম কিল করেন, ওটার জন্য প্রত্যেক ঘন্টার বিনিময়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। খেয়াল রাখেন, প্রত্যেকটা জিনিসের জবাবদিহিতা আছে, প্রত্যেকটা জিনিস আবার 700 গুণ সওয়াবও আছে। শুধু সিস্টেম অনুসারে ব্যবহার করবেন, এটা হলো মূল বিষয়। আমার সোনামণি আমাদের মা বোন, মেয়েরা পর্দার বিধান রক্ষা করবেন। মহিলার 4টি কাজ: 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর হুকুমত মেনে চলা, সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করে চলা। এই 4টি কাজ যদি কমপ্লিট করতে চান, যে কোনো একজন হক্কানি ওলির কাছে পর্দার অন্তরাল থেকে বায়াত হতে হবে। কোনো ওলি কোনো নারীর সাথে দেখা করার বাসনা রাখবে না। টিপে নেওয়া তো দূরে করা, বাতাস খাওয়া পরে হবে। দেখা করার কোনো বাসনা রাখবে না, এইরকম ওলির কাছে বায়াত হতে হবে। এটাই সঠিক, এটাই সত্য। এর বাইরে যেগুলা ব্যাঠি, ছবি, ভিডিও, টিভি যেমন করছে, এটা সব সময় দাউস, সব সময় দাউস। এই জাহান্নামী, এর পিছে যারা ঘুরবে তারাও জাহান্নামী। কারণ একে সদা সর্বদা মহিলারা দেখতেছে। কথা করছেন না কেন? সদা সর্বদা মহিলা, বেগানা মহিলা দেখতেছে। বেগানা মহিলা দেখলে কি সে ব্যক্তি কি হয়? জান্নাতি হয় না দাউস হয়? এই জন্য সাবধান, এগুলোর দিকে তাকাবেন না। এগুলো সব রং 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 রং, কালার কালার, গিরিগিটির 7 রং, রংধনুর 7 রং। যেদিকে তাকাবেন আপনার চোখ ঝলসে যাবে। সিবগাত আল্লাহ মান আসমিন আল্লাহ সিবগা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এবং আমার নবী রঙে রঙিন হও, তোমার জীবন ধন্য। আল্লাহ পাকের রঙের মধ্যে কোনো কালার নেই, একটি আল্লাহ এবং নবীর রং। আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে নিয়োজিত কর। বাবারা যারা ফেসবুকে কাজ করছো, ইউটিউবে কাজ করছো, অবশ্যই আমি বারবার বলছি, ফেসবুক ইউটিউব ব্যবহার করা, এক হাতে হাতুড়ি, আরেক হাতে কাঁচের গ্লাস। খুব সাবধান। হাতুড়িকে বাঁচাতে হবে, কাঁচের গ্লাসকে বাঁচাতে হবে। হাতুড়ি যদি কাঁচের গ্লাসে লাগে, কাঁচের গ্লাস ভেঙে যাবে। কাঁচের গ্লাস হলো আপনার ধর্মের কাজ, ইসলামের কাজ, আর হাতুড়ি হলো শয়তানি। এই শয়তানি যদি আপনার অন্তর থেকে দূর করতে না পারেন, ফেসবুক ইউটিউব বাদ দেন। আমি অনুরোধ করছি, ফেসবুক ইউটিউবে থাকবেন না। আমার পক্ষ থেকে একটাই থাকবে দাওয়াত, যদি আল্লাহর পথে নিজেকে কবুল করতে পারেন এবং যদি আপনি হাতুড়ি থেকে গ্লাসকে বাঁচাতে পারেন, অর্থাৎ যাবতীয় শয়তানি, এখন তো সমস্ত পণ্যদ্রব্যে শয়তানি শুরু হয়েছে, শুধুমাত্র অ্যাড আর অ্যাড, অ্যাড আর অ্যাড, হাজার রকমের অ্যাড দিয়ে মানুষকে ধ্বংস করার, এই নিউ ইয়ং জেনারেশনকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ফেসবুক ইউটিউব তারাই ব্যবহার করবেন যে মানুষগুলি গুনাহ খাতা করার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোলিং পাওয়ার যার নেই, সে ফেসবুক ইউটিউবকে তালাক দিয়ে দেন, তালাক দিয়ে দেন, তালাক দিয়ে দেন, যাবেন না। হাতে যদি কখনো মনে রাখবেন, কোনো যদি আপনি গরম জিনিস লাগেন, হাতে কি লাগবে? ছ্যাঁক লাগবে। আপনি ঠান্ডা জিনিস লাগেন, ঠান্ডা লাগবে। অনুরূপভাবে গুনার কাজ যদি হাতে থাকে, যখন তখন গুনাহ করতে মন চাইবে। এটা মনে থাকবে যেন, গুনাহ করতে মন চাইবে, শয়তান আপনাকে ধাক্কাবে, গুনাহ করায় আপনাকে জীবনকে ধ্বংস করে দিবে। এটাই বলছি, যদি ভবিষ্যতে কোনো গুনাহ এর আগে যদি হয়ে থাকে, আল্লাহর কাছে তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর জন্য কাজ করুন, আল্লাহর পথে কাজ করুন। আপনার সারা জীবনের গুনাহগুলি কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ।
মেমোরি কার্ডই যথেষ্ট। মেমোরি কার্ডে ওয়াজ দেওয়া হয়েছে, এক একটা মেমোরিতে এখন প্রায় 300 350 ওয়াজ দেওয়া হয়েছে। কাটিং ওয়াজ আছে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিটের ওয়াজ রয়েছে। যে কোনো বাতিল ফেরকা উল্টাপাল্টা বলেছে, সেই উল্টাপাল্টার বিরুদ্ধে সিধা করে দলিল অদিল্লা দেওয়া হয়েছে। আপনি সঙ্গে সঙ্গে তাকে টাকিট দিতে পারবেন, ট্রান্সফার করে দিতে পারবেন, ব্লুটুথ দিয়ে পার করে দিতে পারবেন এবং তৎক্ষণাৎ তাকে কন্ট্রোল করতে পারবেন। এইভাবে আমরা ওয়াজ ছেড়ে দিয়েছি। এবং ইন্টারনেটে যদি কেউ ইন্টারনেট জগতে থাকেন, যে ওই জগতে আপনি আসেন, ইচ্ছা করে ঢোকার দরকার নেই। যারা ওই জগতে যাননি তাকে ইন্টারনেট ঢোকার কোনো প্রয়োজন নেই, মেমোরি কার্ড যথেষ্ট। কি বলেন? মেমোরি কার্ড যথেষ্ট। আর যারা ওই জগতে আছেন, ওই জগতে কাজ না করলে আপনার চলে না, করতেই হয়, তাদের খেদমতে অনুরোধ করছি। অথবা আমার সম্মানিত প্রশাসনকে বলছি, আমাকে চিনতে হলে আমার চ্যানেল জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া অথবা সুন্নি ওয়াজ বগুড়া সার্চ করুন, ক্লিক করুন আমার চ্যানেলে। আমার হাজার হাজার ওয়াজ রয়েছে, এক একটা ওয়াজের এখানে ক্লিপ দেওয়া আছে এবং সেখানে আপনার লিস্ট দেওয়া আছে। শর্ট ওয়াজ লিস্ট, বিগ ওয়াজ লিস্ট, যেটা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ বিগ ওয়াজ, শর্ট ওয়াজ আধা ঘন্টা 15 মিনিট, যেটা খুশি বিষয় ভিত্তিক ওয়াজ দেওয়া আছে। নিবেন, বাতিল ফেরকাকে কন্ট্রোল করেন, জেহাদের সব পার করে দেন। বাতিল ফেরকা কথা বলবে, আপনি দলিল দিয়ে বলবেন, আর ও এমনি এমনি বলবে। ও কেমনে পারবে আপনার সাথে? ও এমনি পালাবে। ইনশাল্লাহ বলেন। আমার এক একটা মুরিদ প্রতিটা এলাকার জন্য একটা হকের সূর্য। সূর্য দেখলে যেমন অন্ধকার পালিয়ে যায়, আমার এক একজন মুরিদ, আমার ফুরফুরা সিলসিলা এক একজন মুরিদকে দেখলে বাতিল 72 ফেরকার মুন্সিরা ভয়ে পালায়। এরা জানে যে এদের কাছে গেলে আমাদের ধুয়ে মুছে সাফ করবে, মাথার থেকে ধরবে পা পর্যন্ত, সে পর্যন্ত কোনো পোশাকই পাওয়া যাবে না। খালিস তওবার নিয়ত করে কোনো সময় যেন অহংকার ভিতরে বাধা না বাঁধে, দানা না বাঁধে। সামান্যতম অহংকার ভিতরে থাকলে সেই ব্যক্তি কিন্তু ধ্বংসের জন্য যথেষ্ট। লা ইয়াদখুলুল জান্নাতা মান ফিহি খারদালিন মিন কিবরি, যার ভিতরে এক কপর্দক অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না। অহংকার, হিংসা, সন্দেহ এগুলি বড় রোগ। মিথ্যা, লোভ এগুলি বড় রোগ, মুহলিকাত, মানুষকে ধ্বংস করার জন্য শয়তান এগুলি কারসাজি করে, শয়তান এগুলি রং দেখায়। অহংকার ধ্বংস করবে, অহংকার যেন না থাকে। আপনি যা করছেন, আমি যা করছি, আমার মতো লাখ লাখ কোটি কোটি ডক্টর আশরাফ সিদ্দিকী ঘুরে বেড়াচ্ছে খালেজি হইয়া, বাতিল ফেরকা হইয়া। আমার মালিক দয়া করে আমাকে সেট করেছে বলে আমি করছি। আপনার মতো মুরিদ হাজার হাজার লাখ লাখ মুরিদ বাতিল 72 ফেরকার পিছনে ঘুরতেছে। আপনাকে মালিক কবুল করেছেন বলে আপনি হক পথ পেয়েছেন, এটা মালিকের উপর ছেড়ে দেন। কোনো সময় ভাববেন না আমি কি হয়ে গেছি, অন্য পীরের চেয়ে বড় হয়ে গেছি, অন্য পীরের মুরিদে। খবরদার, পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, যেই পীরেরই মুরিদ হোক, সে যে গুনাহও করে তবু সে পীর। কারণ গুনাহ এক জিনিস আর ইমান আরেক জিনিস। গুনাহ করেছে সে তওবা করে ফিরে আসতে পারবে, কিন্তু বাতিল ফেরকার ইমান নাই, এই জন্য এদের চাইতে গুনাহগার পীর অনেক ভালো। এটা মনে রাখবেন ভালো করে। কোনো পীরের সাথে, পীরের মুরিদের সাথে যেন আমার মুরিদদের ফিকশন না থাকে। এক কথায় বলুন, ভাইজান আমরা পীর মুরিদিকে ভালোবাসি। আমার মুর্শিদ কিবলা সকল পীরের পক্ষ থেকে 120 টাকার চ্যালেঞ্জ করেছে বাতিল ফেরকাকে। এর উদ্দেশ্য হচ্ছে পীরদেরকে আমরা সমর্থন করি। পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, গুনাহ খাতার ভার যার যার। আমরা কোনো কাকে স্বীকৃতি দেই না, গুনাহকে কোনো স্বীকার করি না, আমরা নিজেরা গুনাহ করব না। তবে গুনাহ যারা করছে তার দায় তাদের। তাই এর গুনার কারণে আমি সে পীরত্ব বাদ দেব না। সে পীর ঠিক আছে, পীর মুরিদি ঠিক আছে, ওরা গুনাহ ছেড়ে দেখ, আকীদা ঠিক আছে, আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু বাতিল ফেরকা হওয়া যাবে না, বাতিল ফেরকা হওয়া যাবে না, এটা মনে রাখে। খালিস তওবার নিয়ত করুন, গায়ে গায়ে হাত দেন। গায়ে গায়ে হাত দিন, খালিস তওবার নিয়ত করুন। যারা বায়াত হতে চান বায়াতের নিয়ত করুন, তওবা করতে চান তওবার নিয়ত করুন। আপনার নিয়ত আপনার কাছে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কোনো আল্লাহর ওলি যদি ইন্তেকাল করেন, তাহলে তার জায়গায় আরেকজন হক্কানি ওলি বাছাই করে বায়াত হওয়া ফরজ। কোনো ওলি জুলুম করতেছে, অর্থের লোভ করতেছে, আপনার ধার ধারে না, আপনাকে পাত্তা দেয় না, বহু দূরে, খবর পাওয়া যাচ্ছে না, ছয় অলিকে বাদ দিয়ে আরেকজন অলি বায়াত হওয়া ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এমন অলি ধরেছেন, ঠিক আছে, অলি ঠিক আছে, ভালো, কিন্তু ছবি করে, ভিডিও করে, টিভি করে, হরতাল লং মার্চ করে, ভোট চায়, এমন অলিকে, অর্থাৎ চরমনায় মার্কা অলি, এগুলা তালাক দেওয়া ফরজ। এগুলা ওহাবি পিপি কথা করছেন না কেন? নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ হাজার কথা এদের, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং এই সমস্ত পীরদেরকে তালাক দিবেন। যে কোনো একজন হক্কানি ওলি বাছাই করা ফরজ। আমার কাছে আসতে হবে তা নয়, যে কোনো অলির কাছে চলে যাবেন। ওলি ইন্তেকাল করেছেন, সে অলির বেটার কাছে বায়াত হতে হবে, এরকম কোনো বিধান ইসলামে নেই। আল্লাহর হাবিব বলেছেন ওলি ধরতে হবে, কোন সাদিকিন, কোরআনের ভাষা। আপনার ওলি ইন্তেকাল করেছেন, যে কোনো অলিকে যাকে আপনি ভালো, তার ছেলে দিয়ে ভালো থাকে আলহামদুলিল্লাহ, যোগ্য আলহামদুলিল্লাহ, যোগ্য নেই, যোগ্যতার সম্পর্ক যে কোনো এক অলিকে বাছাই করতে হবে। কথা কি বোঝা যায়? আমি ইন্তেকাল করবো, আমার ছেলের কাছে বায়াত হতে হবে, এরকম কোনো গল্প নেই।
আমার ছেলে যদি হকের উপর টিকে থাকে, আমার মাসলাকের উপর টিকে থাকে, সত্যের উপর টিকে থাকে, তাহলে তার কাছে আপনার বাধা হওয়া ফরজ। কিন্তু সে যদি সত্যের উপর না থাকে, তাকে বাদ দিয়ে আরেকজন হক অলি যে আমার মাসলাকে চলছেন তাকে ধরেন, সে কে দেখার দরকার নেই, তিনি হক। এটা হলো ইসলাম, এটা ইসলাম। অলির বেটা যেমন না তাই করুক, আমার পীরের বেটা, তোর পীরের বেটা তো জাহান্নামে নিয়ে যাবে, তুই কি করবি? পীরের বেটা তো বলা হয়নি, বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াত। সে হক্কানি ওলি, সে হক্কানি আলেম যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ওটা যে কেউ হোক, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, তিনি যেখানেই জন্মগ্রহণ করুক, যদি হক কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করেন, আল্লাহর ওলিদের সাথে কানেকশন আছেন, হারাম কাজ ছেড়ে দিয়েছেন, বাতিল 72 ফেরকার বিরুদ্ধে এক অগ্নিস্ফুলিঙ্গের মতো কাজ করছেন, এমন হক্কানি ওলি যে কেউ হোক, তাকে স্বীকার করা ফরজ। স্বীকৃতি দিতেই হবে, না হলে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। নিজের পীরকে ভালোবাসতে গিয়ে অন্য পীরের দুশমনি করবেন। তিনি যদি হক ওলি হয়ে থাকেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা আরবি বললাম প্রথম হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক বলতেছেন, দুনিয়াবাসী যদি আমার ওলিদের কেউ দুশমনি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আপনার পীরকে ভালোবাসতে গিয়ে, আপনার মুরিদকে ভালোবাসতে গিয়ে আপনি পরপুরুষ বা পরমুরিদ বা পরপীরের বিরুদ্ধাচরণ করবেন, আর উনি যদি হক ওলি হয়ে থাকেন, আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আপনার পীরের আব্বাও আপনাকে বাঁচাতে পারবেন। এটা মনে রাখবেন ভালো করে।